ডিয়ার অডিয়েন্স, সবাই কেমন আছো? ভালো আছো? দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের টপিকটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করা। উৎপাদকের বিশ্লেষণটা কি আমাদের এসএসসি পরীক্ষা 2025 সালের থেকে কর মধ্যে একটা উৎপাদক অঙ্ক আসবে। আর আমাদের পূর্বের ভিডিও অনুযায়ী আমাদের প্রত্যেক দিন কোনো না কোনো অঙ্ক এই আমাদের পেজে আমার শেয়ার করা হবে। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করা। উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এক ষোলকে আমি একটা টেকনিক দেখা দিচ্ছি। উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এক ষোলকের সামনে কোনো ধ্রুবক আছে কি না প্রথমে তুমি দেখবা। যদি না থাকলে তাহলে সবচেয়ে ডানের যে আমরা একটা অঙ্ক ডানের যেই অঙ্কটা আছে ওইটা তোমরা আগে ভাঙবা। মানে এখানে ধরো 27 আছে, তাহলে 27কে কত দ্বারা গুণ করলে 12 হয়, এর সমষ্টি সমান হয়, এটি আগে দেখাইতে বলতো। মানে তুমি আগে মনে মনে করে ফেললো যে আসলে কোন নামটা ধরে 27কে ভাঙলে কত হয়, এটা তুমি আগে করে ফেলতে পারো। তো আমরা 27কে ভাঙলে 3 নং কত আসে? 27। তো এই 3 প্লাস যখন আমি 9 যোগ করি তাহলে আমার সমষ্টি কত মিলে? 12 মিলে। তো এই উৎপাদকের অঙ্কের সমষ্টি হচ্ছে 12। আর 12টা করতে হইলে তোমরা কীভাবে করবা? এখানে 27 আমি যখন আমাকে মিলিটাম করতে বলে কত এখানে 12x না। তো 12xে যখন আমি মিলিটাম করব তাহলে আমি 27কে এমনভাবে গুণিত করব, মানে আমি যে গুণিত করতে হবে তোমাকে এমন বলে এই যে এখানে 27 না থাকতে পারে, যে কোনো সংখ্যা থাকতে পারে। তাহলে তুমি 27কে এমনভাবে গুণিত করবা যেন কত মিলে? তোমাদের 12 মিলে। আর যদি 12 মিলে তাহলে তোমাদের যখন আমরা অঙ্কটা করতেছি উৎপাদক সমান সমান করলে আমি কী দিলাম? এসএসকে দিলাম, এসএসকে প্লাস আমি 27কে যখন গুণ করি তাহলে 3 নং কত? 27 প্লাসে প্লাসে কত প্লাস, তাহলে 9 প্লাস কত? 27। তো এখন যদি আমার এখন যেহেতু এক্স আছে আমি এক্সটা কম নিলে তাহলে এক্স প্লাস কত আসে? 3 প্লাস কত? 9 আর এক্স প্লাস কত? 3। তো এখানে আসে কত? এক্স প্লাস 3 এবং কত? এক্স প্লাস 9। এটা হচ্ছে আমাদের আনসার। দেখো উৎপাদকের সবগুলো অঙ্ক একেবারে সোজা, কোনো কঠিন অঙ্ক না। দেখছো? তাহলে তোমাদের খেয়াল করতে হবে যে আমার ডানের যে অঙ্কটা আছে, মানে ডানের যে অঙ্কটা আছে ও অঙ্কটা তোমার, ডানের যে অঙ্কটা আছে ও অঙ্কটা তোমার করতে হবে। তো ডানের অঙ্কটা কী আছে? ডানের অঙ্কটা দেখতেছি আমি 27 আছে, তো 27কে তুমি এমনভাবে গুণিত করবো মানে এই দুটো অঙ্ক মানে 27-এর মানে কোন নামতা বা গুণিত মানে কোন নামতা। আমি যদি এখন 3 নামতা 9 বার হরি বা 9 নামতা 3 বার হইলে তাহলে 3 নং 27। তাহলে এখানে কেমনে বুঝবো? কারণ আমার এখানে +12x আছে না, এর জন্য আমাকে এর সঙ্গে এমনভাবে মিলটাম করতে হবে যেন আমার মানে 12xে মিলে। তো এখন 12x মিলতে হলে তাহলে আমার +3 আমি যদি করি প্লাস কত, যদি +3 আমি গুণ কত প্লাস কত 9 করি তাহলে আমার কত আসে? 3 নং 27। তাহলে 27-এ মিলে। আর 27কে যখন আমি +3 প্লাস 9 দ্বারা যোগ দিই তাহলে আমি 12x পাই। তার মানে এই যে +12x পাইছি এটাই আমাদের অঙ্ক, এটা দেখতে পেলাম।